জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, সবাইকে আরও একবার আদি ফ্যাশনের পক্ষ থেকে স্বাগতম। আমি আজকে তোমাদেরকে দেখাবো যে প্যান্টের মধ্যে ইলাস্টিক কিভাবে লাগাবো আর কত ইঞ্চি নেব। তো দেখো, আমার একটা হচ্ছে এখানে প্যান্টটা পুরো রেডি করে রেখে দিয়েছি, মানে পুরোটাই সেলাই হয়ে গেছে, শুধু আমাকে ইলাস্টিকটা লাগাতে বাকি রয়েছে। ইলাস্টিকটাই লাগানো হবে, আর বাদ বাকি দেখো পুরো কমপ্লিট করা হয়ে গেছে প্যান্টটা। দেখো প্যান্টটা পুরো মানে তৈরি হয়ে গেছে, শুধু আমি ইলাস্টিকটা লাগাচ্ছি। তো এর জন্য দেখো আমাকে প্রথমে দেখো 2 ইঞ্চি দুধ দিয়ে একটা সেলাই দিয়ে দিয়েছি। উল্টো দিকে দেখো এতটা করে, মানে 2 ইঞ্চি এখান থেকে 2 ইঞ্চিতে দেখো সেলাই করে দিয়েছি। যেহেতু আমাকে ইলাস্টিকটা লাগাতে হবে, সেই জন্য দেখো আমি এক জায়গায় খুলে রেখেছি একটুখানি। দেখো এখানটার মতো খুলে রেখেছি, 2 ইঞ্চির মতো খুলে রেখেছি, যেহেতু আমাকে ইলাস্টিকটা এখানটায় লাগাতে হবে। তো এখানটায় দেখো আমি 2 ইঞ্চির মতন এখানটায় গ্যাপটা রেখেছি। এরপরে দেখো আমাকে ইলাস্টিকটা নিতে হবে, যেহেতু হচ্ছে কোমর হচ্ছে তার হচ্ছে 36 কোমর, তো আমাকে ইলাস্টিকটা নিতে হবে ইলাস্টিকটা 28 ইঞ্চি রয়েছে, দেখো ডবলে 28 ইঞ্চি। তো 1 ইঞ্চি মোড়ার জন্য তো 27 ইঞ্চি হচ্ছে কোমর, আর 36 যেহেতু ছিল তো 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 36, 5-6 ইঞ্চির মতো কম রেখেছি। 5-6 ইঞ্চির মতো কম রেখেছি। তো ইলাস্টিক যখন টানবে দেখো এইভাবে বাড়বে, তো সেই কারণে যার যত কোমর হবে 4-5 ইঞ্চি তার থেকে মাইনাস করে দেবে। এরপরে দেখো আমাকে একটা সেফটি পিন নিয়ে নিচ্ছি। এখান দিয়ে আমি পুরো ইলাস্টিকটাকে এইভাবে লাগাবে। যাতে দেখো ইলাস্টিকটা না টান হয়ে খুলে যায়, তো এখানটায় আমি আগে এর সঙ্গে বেঁধে দিচ্ছি, তারপরে আমি ইলাস্টিকটাকে ঠিক করে নিচ্ছি এইভাবে টেনে টেনে, তাহলে কি হবে খুলে গেলেও ভয় থাকবে না। দেখো পুরো ইলাস্টিকটা লাগানো হয়ে গেছে। এরপরে দেখো এই যে এখানে যে আমাকে যে সেফটি পিনটা দিয়ে রেখেছিলাম, আর দেখে নেবে যেন ইলাস্টিকটা না কোথাও ঘুরে যায়, মানে হয়তো কোথাও ঘুরে গেছে, তাও সেখানে সেলাই করতে অসুবিধা হবে। এরপরে কী করতে হবে, আমাকে জয়েন্ট মুখে সেলাই করতে হবে। এই দুটো ইলাস্টিককে 1/2 ইঞ্চি দুধ দিয়ে সেলাই দিতে হবে। দেওয়ার পরে দেখো এখানে আমাকে একটা চাপ সেলাই দিতে হবে। এরপরে দেখো যেখানটায় আমার গ্যাপটা খোলা রেখেছিলাম 2 ইঞ্চির মতো, তো সেখানটা আমি সেলাইটা দিচ্ছি। দেওয়ার পরে দেখো প্যান্টের ইলাস্টিকটা এইভাবে টেনে নেবে, এইভাবে টেনে নিতে হবে, তাহলে কি হবে চারিদিকে কাপড়টা সেমভাবে বসে গেল।
এরপরে আমাকে কি করতে হবে, 5 নম্বরে সেলাইটা দিতে হবে যখন আমরা ইলাস্টিকের মধ্যে সেলাইটা দেবো। আর মাঝ বরাবর দেখো রাখলাম, এখানে মাঝ বরাবর রাখার পরে দেখো ইলাস্টিকটা যতটা কুঁচি পড়েছে তো ততটা আমি এইভাবে টান দেবো, দেখো প্রেস করব। আবার দেখো বাদ বাকি যে অংশটা রয়েছে এখান থেকে যতটা নেবো ততটা মানে আমাকে কুচিটা মেকআপ করতে হবে। দেখো আমার ইলাস্টিকটা বসে গেছে, দেখতে পাচ্ছ। দেখো কোথাও যে বেশি কাপড় বা কোথাও কম কাপড় রয়েছে, তো তোমরাও দেখো এইভাবে করো, অবশ্যই পেরে যাবে। আর এটা হচ্ছে আমার একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, ওয়েস্ট বেঙ্গলে আমারই একটা স্টুডেন্ট কাজ শিখে চলে গেছে, তো সে ভুলে গেছে বা কিংবা আমার কাছে হয়তো ইলাস্টিক লাগানো শিখেনি, তো সেই কারণে আমাকে বলেছিল যে দিদিভাই একটা ইলাস্টিক লাগানোর ভিডিও ইউটিউবে বা ফেসবুকে ছাড়বে। তো আমার সময় হয়ে ওঠেনি, যেহেতু এখানে ঠান্ডা পড়েছে অনেক, তো বসে কাজ করতে অনেক অসুবিধে হয়, সেই কারণে আমি অনেক দিন কাজ করিনি, অনেক দিন পরেই কাজ করছি। তো এটা হচ্ছে আমার একটা কাস্টমারের, এটা আমার নয়, তো তার অর্ডার আসছিলো, তারই ভিডিও আমি নিয়ে দেখাচ্ছি। আর যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।